জনগণ আমাকে যেভাবে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভোট দিয়ে বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। সো আমি তাদের জন্য যদি কিছু করতে পারি, আল্লাহ পাক যদি আমাকে সেই সুযোগটা দেন, আমি আমার নিজের মানসিকভাবে অনেক স্যাটিসফাইড থাকি এবং আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশটা করার সুযোগটাও যাতে আল্লাহ আমাকে করে দেয়, তার জন্য অন্তত মনে করি এই সংসদ সদস্য হওয়াটা আমার জন্য একটা। যা যা দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো অবশ্যই ইনশাল্লাহ রাখবো। আমি ওদেরকে গ্যাসের ব্যাপারে কথা বলেছি বৈধভাবে, তারপরে আমি ওদেরকে ড্রেনেজ সিস্টেমের কথা বলেছি, আমি তাদেরকে বিভিন্ন ব্রিজ কালভার্ট রাস্তাঘাটের ব্যাপারে কথা বলেছি, আমি তারপরে তাদের সাথে যেমন ডাকাতি মুক্ত করার জন্য আমি প্রত্যয় ব্যক্ত করেছি এবং এই ডাকাতদেরও কর্মসংস্থানের পজিটিভ ব্যবস্থা করে দেওয়া সবভাবে আইনি কর্মসংস্থানের কথা বলেছি। আমি মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড, আমি বয়স্কদের জন্য বয়স্ক ভাতা এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা, এভাবে সামগ্রিক উন্নত। আমাদের প্রিয় নেতা আর হাজারের জননন্দিত জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব সাধারণ জনগণের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। ২,৫০০ সিটটি আমরা জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিতে পেরেছি, এই জন্য ২,৫০০ মানুষ আমরা গর্বিত। তবে একটি কথা, আমরা ২,৫০০ মানুষ নজরুল ইসলাম আজাদ সাহেবের মতো নেতা পেয়ে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং গর্বিত। কারণ ইতিপূর্বে স্বাধীনতা পরবর্তী সময়ে ২,৫০০ যত নেতা এসেছে বিএনপির, কারোই মন মানসিকতা নজরুল ইসলাম আজাদ সাহেবের মতো ছিল না। নজরুল ইসলাম আজাদ সাহেব ১০০% একজন জাতীয়তাবাদী আদর্শ সৈনিক, উনি কর্মীপ্রেমী, নেতাপ্রেমী এবং উনি মানব সেবক। এবং ওনার যে ভাই রাকিবুল ইসলাম সাহেব, উনিও একজন মানব সেবক। যাই হোক, আমরা বিগত ১৭-১৮ বছর আজাদ সাহেবের নেতৃত্বে ২,৫০০ যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটা ফল আমরা গতকাল পেয়েছি। ২,৫০০ জনগণ জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে দানের শীর্ষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছেন, এই জন্য আমরা গর্বিত। আমাদের প্রিয় নেতাকে উনি নেতার পরিশ্রমের কারণে উনি যে এমপি নমিনেশন এনেছেন এবং আমরা ওনাকে ভোট দিয়েছি, উনি যে পরিশ্রম করেছেন, পরিশ্রমের ফল হিসেবে উনি পাশ করেছেন। ওনাকে আমরা অভিবাদন ও শুভেচ্ছা জানাতে এসেছি, ফুলেল শুভেচ্ছা। দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটের দ্বারা এই ২,৫০০ কোনো দিন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় নাই। আমরা এই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ভোটে আজাদ সাহেব বিপুল ভোটে জয়লাভ করে আমরা এবার মন্ত্রিত্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর ২,৫০০বাসী কোনোদিন মন্ত্রিত্ব দেখা পায় নাই। স্বাধীনতার পরে আমরা অটল বিশ্বাস রাখি যে আজাদ সাহেব ইনশাল্লাহ মন্ত্রিত্ব নিয়ে ২,৫০০ আসবেন। ২,৫০০ মানুষের ভালোবাসা চিহ্ন পেয়ে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে আজাদ সাহেবকে মন্ত্রিত্ব উপহার দিব ইনশাল্লাহ। আসলে আপনারা জানেন, গতকালকে ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ছিল। আমরা নারায়ণগঞ্জ ২ জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের বাড়িতে এখন অবস্থান করছি। আপনারা জানেন, আমাদের এই প্রিয় নেতা ৪৪,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। তো আমাদের যে নেতা, আপনারা জানেন, বিগত ১৭ বছর ২,৫০০ তথা নারায়ণগঞ্জের মধ্যে ওনার যে অ্যাক্টিভিটি ছিল, মানে এটা অতুলনীয়। উনি সব সময় রাজপথে ছিলেন, উনি আন্দোলন সংগ্রামে, ওনার যে নেতাকর্মীরা ছিল তারা অনেক বেশি নিপীড়িত নির্যাতিত ছিল। তো তাদের পাশে সবসময় উনি ছিল, শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে উনি সহযোগিতা করেছেন। সেই কারণে আমাদের যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, জননেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেতাকে মনোনয়ন দিয়েছেন এবং আমরা গতকালকে আমরা বিজয়ী হয়েছি। তা আমাদের আগামী দিনের যে প্রত্যাশা, আমাদের আজাদ ভাই সবসময় উনি একজন দানবীর মানুষ, একজন কর্মীবান্ধব নেতা। এই ২,৫০০বাসী আমরা অবশ্যই ওনার কাছ থেকে একটা প্রগতিশীল এবং সমৃদ্ধিশালী ২,৫০০ উপহার পাবো ইনশাআল্লাহ। আমাদের ১২ তারিখে নির্বাচন হচ্ছে, তারেক রহমানের মধ্যে থেকে আজাদ সাহেব এমপি হয়েছে। আমাদের এখান থেকে ৪৪,০০০ ভোট বেশি পায়া এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের থেকে আজাদ সাহেবই ভোট বেশি পেয়েছে। তা আমরা আশা প্রত্যাশা করি যে আজাদ সাহেবকে মন্ত্রী বানায় দেয়। প্রিয় নেতা ১৭ বছর আমাদের জন্য অনেক কিছুই করছে। নিজের দুঃখ সবার সাথে ভাগ করে, আমাদের দুঃখ দেখছে আগে, নিজের দুঃখটা পরে দেখছে। তার জন্য আমরা ওনারে ভালোবাসি, ভালোবাসার টানে ওনারে আমরা এমপি বানাইছি। এখন আমরা আশা করি আমরা ওনারে এমপি বানাইছি, আগামীতে যেন উনি আমাদের মন্ত্রিত্ব এনে দিতে পারে। ভালোবাসি, ওনায় অনেক
অত্যাচারিত হওয়ার পরে, অনেক লাঞ্ছিত হওয়ার পরে ওনার দলের যারা আছে তাদেরকে সবসময় সহযোগিতা করতো, তার পাশে সবসময় তিনি থাকতো। কখনো তিনি যতই সংগ্রাম করতো ওনাদের পাশে থাইকেই করতো, ওনারা ছাইড়ে যায় নাই। যে নেতাকর্মীগুলো লাঞ্ছিত হইতো সবসময় আজাদ ভাই এদের পাশে থাকতো। আজাদ ভাই এই কারণে সবার প্রিয়, আজকে এত বিপুল ভোটে জয়যুক্ত লাভ করছেন। আজাদ ভাইয়ের ভালোবাসায় সবাই আজাদ ভাইয়ের পাশে থেকে পরিশ্রম করে আজকে আজাদ ভাইয়ের এরকম একটা সফলতা সবাই উপহার দিছে। আজকে আমরা আনন্দিত যে আজাদ ভাই এমপি হয়েছে। আমরা অনেক নেত্রীরা অনেক মানে অনেক খুশি, অনেকভাবে আজাদ ভাইয়ের পাশে ছিলাম, কাজ করছি, মাঠে প্রচার করছি। আজকে আমরা এই জন্য অনেক খুশি, আনন্দিত। আজকে আজাদ ভাইয়ের বাড়িতে আসছি।